আসসালামু আলাইকুম। তো অবশেষে ২০ দিন পর আমাদের যে টাইগার মুরগির ডিম বসাইছিলাম সেই ডিম থেকে কিন্তু আজকে বাচ্চা ফুটে বের হয়েছে। তো টোটাল আমরা ডিম দিয়েছিলাম হচ্ছে ২২টা। তো ২২টার ভিতরে আমরা লাইটিং করে ডিমের ভিতর বাচ্চা মানে বোন দেখা দিয়েছিল ১৮টা। তো ১৮টার ভিতর এখন বাচ্চা ফুটছে ১৫টা। তো আলহামদুলিল্লাহ যে কটা উঠছে তাতেই আমরা সন্তুষ্ট। তো এই প্রথম হচ্ছে আমরা টাইগার মুরগির বাচ্চা উঠেছি। তো আমাদের একটা টাইগার মরক ছিল, সেইটার মাধ্যমেই আমরা কিন্তু টাইগার মুরগির ডিম দেশি মুরগির সাথে হচ্ছে মিক্স করে বানাইছি। তো ডিমের ভিতরে কিন্তু সবগুলো সেই টাইগার মুরগিরই বাচ্চা হয়েছে, তো দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের এই বাচ্চাকে এখন আমরা আপাতত ১০ দিন শুধু হচ্ছে জিরো সাইজের ফিড মানে ১ মাস এই লেয়ার ওয়ানের যে ফিডটা আছে জিরো সাইজের সেটাই খাবো। সাথে আমরা প্রথম ৭ দিন হচ্ছে এদের সাথে এনার্জি ড্রিঙ্ক হিসাবে হচ্ছে লাইসোবিট ইউজ করে থাকি। তো আমাদের আরও কিছু মুরগির বাচ্চা উঠছে, হয়তো আপনারা আমার আগে ভিডিওতে দেখেছিলেন, সেটাতেও আমরা হচ্ছে লাইসোবিট খাওয়াবো। লাইসোবিট খাওয়ানোর শেষে ৯ দিন বয়স পূর্ণ হলেই আমরা ভ্যাকসিন দিই। প্রথম রানীক্ষেতের ৮ ডিবি যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটাই দিই। তো মানে মুরগির বাচ্চা উঠলেই কিন্তু বাচ্চা বেঁচে থাকবে না, এরপর নিতে হবে সঠিক যত্ন এবং কখন কোন ওষুধ এবং ভ্যাকসিন দিতে হবে, তাহলে কিন্তু মুরগি একদম ৬ মাস পর্যন্ত বেঁচে থাকবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরও মারা যাবে না। তো সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন।